फ्रेंड्स वेलकम बैक टू माई चैनल नुरपिता लाइफस्टाइले सबाइके स्वागत। आशा करी सबाई भालो आछो सुस्थ आछो, आमिও भालो आছি। तो আজকে হচ্ছে বৃহস্পতিবার। তো সকাল সকাল উঠে গেছি বাবাকে স্যার পড়াতে এসছে। এবার এখন রান্নাঘর ঢুকে গেছি। এখন আলু ভাজবো কালো জিরে ফোড়ন দিয়ে। ভাত হয়ে গেছে, বাবানে রুটি হবে, চা করে দিয়েছি স্যারদের। আর এ দেখো এখন বড় বড় দাঁড়িয়ে আছে, বড় বড় বিছানা তোলা হয়নি, আর নিচেও সবজি কাটা হবে। তো চলো তোমরা সাথে থাকো, দেখতে থাকো। আমার আটা মাখা হয়ে গেছে, তেল গরম বসিয়ে দিয়েছি, দাদা আবার এসে যাবে, তার সাথে চলো। দেখতেই পাচ্ছ আমি এখন বড় ঘরে বসে আছি। সব ঘর মোছা হয়ে গেছে, জামা প্যান্টও ভিজিয়ে এসেছি ওই বাড়িতে গিয়ে ভিজিয়ে এসেছি জামা কাপড়। আর ঘরগুলো মোছা হয়ে গেছে, আমার ঘরও মোছা, দুটো ঘরই মোছা হয়ে গেছে। এবার শুধু বাসন মাজবো, কাচবো, কাঁচা হয়ে গেলে ব্যাস, আর কোনো ঝামেলা নেই। এদিকে রান্নাটাও কারেন্টে কমপ্লিট হয়ে গেছে। আজকে শুক্তো হয়েছে, চাটনি হয়েছে, আর এঁচোড়ের তরকারি হয়েছে। এবার বাসন টাসন হয়ে এই বাড়িতে যাবো, কারণ এখানে ভাঙছে, তো যদি পাথর লাগে। তো তোমরা চলো সাথে থাকো, দেখতে থাকো। আর আমার কাজ কমপ্লিট হয়ে গিয়ে মুখে ঘর থেকে এখনো শুকাই। আসলে এমন ওয়েদার যে কিছু শুকাতে চাইছে না। আর তানিকে কালকে যে প্রোডাক্টটা দিয়েছি ওটাতেও খুব রিলিফ পেয়েছে। ফেস ওয়াশ দিয়ে টেন্ডারটা লাগাতে ওটাও চিচিআইনটা কমেছে, অনেকটা রিলিফ পেয়েছে। আমাকে ফোন করে বললো, আমার খুব ভালো লেগেছে ওর জন্য, যে আমার সাজেশানটা ফাইনালি সাকসেস হয়েছে বা কাজে লেগেছে। তা চলো তোমরা সাথে থাকো, দেখতে থাকো, আমি কাজগুলো করে নিই। এদিকে আসো। আজ আমার লাঞ্চে আছে শুক্তো, পাঁপড় ভাজা, চাটনি, এঁচোড় করা হয়েছে। কিন্তু এঁচোড় খেলে যেহেতু আমার পটি হয়, সে কারণে আমি এঁচোড় খাইনি। তো এই যে শুক্তো, আর এই যে পাঁপড় ভাজা, এই যে চাটনি। তো চলো আজকে আমার লাঞ্চটা কমপ্লিট করে নিই, আবার আসছি। বেরিয়ে গেছি, বেরিয়ে গেছি। এবার আমি যাচ্ছি, আগে শাড়িগুলো ফেরত দেবো, তারপর একটু ঘুরে তারপর আসবো। তো চোখে দেখতে থাকো। সো ফ্রেন্ডস, আমার ফোনটা একটু প্রবলেম হচ্ছে, মানে ডাইরেক্ট আমি করতে পারছি না ভিডিওটা। তা আমি এই জন্য বিউটি প্লাসে এসে ভিডিওটা শ্যুট করছি। তো দেখো আমি মাথায় জল দিয়ে এলাম, আর আমি অনেকক্ষণ আগে এসে আমি মানে রাস্তায় এতটা, আমাদের এখানে বৃষ্টি হয়েছে আজকে, বৃষ্টিতে এমন অবস্থা হয়েছে, মানে কি বলবো, জল পর্যন্ত উঠে গেছে, পুকুরের জল রাস্তা ভরে গেছে পুরো, মানে এত মুষলধারে বৃষ্টি হয়েছে। আর আমি উদয়নসঙ্গর ওখান থেকে এত বৃষ্টি পেয়েছি, অটো করে সোদপুর স্টেশনে নেমেছি, কিন্তু তাও ভিজে গেছি। তারপর অটো করে আবার বাড়ি এসেছি, আমার সাথে অনামিকাও ছিল, কাপড়গুলো ছিল, ভয় লাগছিলো কাপড়গুলো যদি বৃষ্টির জল লাগে তো দাগ লেগে যাবে। তারপর আমাদের এখানে একটা ওষুধের দোকানে দাঁড়িয়েছিলাম, কুটিদার দোকানে, তো উনি বললো বসুন, তো আমি বসিনি। তারপর দাদা গিয়ে আবার ছাতা দিয়ে নিয়ে এসে, ফোন করছিলাম অনেকক্ষণ ধরে পাইনি, তারপর গিয়ে নিয়ে এসছে। তো যাই হোক, তারপর এসে আবার টানিদের বাড়ি গেলাম, গিয়ে ওই শাড়িগুলো রেখে দিচ্ছি, ব্লাউজ বানাতে দেবো, সেই ব্লাউজই নিয়ে যেতে ভুলে গেছি একটা মাপে। তা ব্লাউজটা নিয়ে যাইনি, তো ওটা নিয়ে যাব, ওই জন্য চলে এসেছিলাম। তার আগে দাদাকে রুটি করে দিয়ে ওরা সব ডিউটি চলে গেছে। বাবানকে ভাত শুক্তো দিয়ে দিয়েছিলাম, সকালে শুক্তো হয়েছিল আমি বলেছিলাম, ওটা দিয়ে দিয়েছি। আর আমি তো আমি তার খাবো না কিছু, আর বলতে পারিনি। আর এখানে শাড়িগুলো কালকে ফলস পার বিক্রি করতে যাবো, ওর সাথেই যাবো, ও নিয়ে যাবে একজনকে বাড়ি, কারণ এত তাড়াতাড়ি দেবে না, ওই জন্যই যাওয়া, আর কিছুই না। আর এখন বাথরুমে গিয়ে স্নান করে এলাম, একটু মাথায় জল দিলাম, কারণ ঠান্ডা লেগে যাবে বৃষ্টিতে, যেহেতু ভিজেছি মানে ভালোই ভিজেছি বৃষ্টিতে। আর শরীরটা ভালো লাগছে না, ওই কারণে। বাবান্ন তো খাওয়া দাওয়া হয়ে গেছে। আর একটা কথা আমি তোমাদের সাথে শেয়ার করতে চাই। কিছুদিন আগে আমাদের বাড়ির ছোটো মেয়েটার, মানে খুব ছোটোটা না, মাঝারিটার, ওর মুখে না কিছু র্যাশেস বেরিয়েছিল। র্যাশেস মানে কিছু মেখেছিল, ফুসকুড়ি বেরিয়েছিল। তো ওষুধ লাগাচ্ছিল, কিছুতেই কমছিল না, বীভৎস চুলকাচ্ছিল, রক্ত বেরিয়ে যাচ্ছিল। তো আমি একটা জিনিস অ্যাপ্লাই করেছি, আমি কোনোদিন করিনি, তাও করলাম।
আমি ওকে আমি যে টেন্ডার কেয়ার ইউজ করি অরিফ্লেমের, যেটা মাল্টিপারপাস বাম, অনেকে জানে, অনেকে টেন্ডার কেয়ার ভালোভাবেই চেনে অরিফ্লেমের। আমি ওটা ওর মুখে লাগিয়েছিলাম যেখানে যেখানে র্যাশেসগুলো বেরিয়েছিল। তো বিশ্বাস করবে না, 2-3 বার লাগাতেই ওর মুখটা একবারে এটা অনেকটাই কমেছে, 2-3 বার লাগাতে এখন দাগ মিলিয়ে গেছে পুরো। তো যে মেয়েটা বিয়ে বাবানকে খুব ভালোবাসে, ও খুবই ভালোবাসে, নিজের ভাইয়ের মতন ভালোবাসে, ফোঁটা দেয়, মানে ফোঁটা দিয়েওছে এবছর, মানে এতটা অল্প সময়ের মধ্যে সম্পর্ক, ও বাবানের সাথে ওর সম্পর্কটা খুব ভালো হয়ে গেছে। আর বাবান সবার সাথে এত সহজভাবে মেশে না, যেভাবে ওর সাথেও মিশেছে। তো সম্পর্কটা খুবই সহজ হয়ে গেছে ওর সাথে। বাবান একটু আমাকে জল দিস না, একটু জল দিস আর জলের বোতলে ভরে চলে আসিস। তো সেই কারণে বাবান, আর একটা আমলকি দিবি, সেই কারণে তো ওকে আমি দেখলাম ওর মুখেও খুব র্যাশেস বেরোয়, এবং ও অরিফ্লেমের প্রোডাক্ট ইউজ করে, আমার থেকেই নেয়। তো ওর মুখে হয়তো কোনো কোম্পানির ফেস প্যাক ব্যবহার করে ওর মুখটার এমন অবস্থা হয়েছে, মানে তুমি বিশ্বাস করতে পারবে না তোমরা, মানে না দেখালে বুঝতে পারবে না যে ওর মুখটার এমন অবস্থা। একটু জল দিয়ে জল খাই, মুখটার এমন অবস্থা হয়েছে। তো সেই কারণে তো আমি নিজে থেকেই বললাম তুই এই ফেস ওয়াশটা টেন্ডার কেয়ারটা ইউজ কর, আমি মনে করি এটা ঠিক হয়ে যাবে। তো ও ইউজ করেছে, ইউজ করার পর ও আমাকে বলছে তুমি বিশ্বাস করবে না, আমার মুখে পুরো লাল হয়ে গেছিলো, এখন দেখো কতটা ঠিক হয়েছে। এবার যাই হোক, ও কালকে থেকে ইউজ করছে। তো যাদের এরকম স্কিনের সমস্যা, এরকম প্রবলেম হয়, মানে কিছু মাখলে খুব সেন্সিটিভ স্কিন, কিছু মাখলে এরকম র্যাশেস বেরোচ্ছে, বা কোনো মেকআপ টেকআপ করলেও এরকম হচ্ছে, বা কোনো প্রোডাক্ট ইউজ করলে, তাদেরকে একটাই রিকোয়েস্ট করব, তোমরা আমার সাথে যোগাযোগ করো বা না করো, যদি কোনো এরকম কোনো চেনা জানা কনসালটেন্ট বা মেম্বার থাকে তোমাদের ওখানে, তো অবশ্যই কন্ট্যাক্ট করে অরিফ্লেমে পিওর স্কিনের ফেস ওয়াশ টোনার আর টেন্ডার কেয়ারটা ইউজ করো। আমি বলছি খুব ভালো রেজাল্ট পাবে। হ্যাঁ, একটু আমার কথার উপর ভরসা করে দেখতে পারো, খুব ভালো রেজাল্ট পাবে। আমি নিজে এটা কারোর উপর অ্যাপ্লাই করে দেখলাম। আমি আমার ফিডব্যাকটা যখন ওদের কাছ থেকে এসছে, ফিডব্যাকটা যখন আমি এতটা হ্যাপি আমি কখনো হয়নি যে আমি এত ভালো একটা ফিডব্যাক পাবো, বা আমি এরকম কিছু প্রোডাক্ট কাউকে সাজেস্ট করবো যেটা যায় উপকার পাবে। দিয়ে আমলকি কেউ যে উপকার পাবে, এমন প্রোডাক্ট যে আমি সাজেস্ট করবো, সেটা আমার ভাবার চিন্তা ভাবনারও বাইরে ছিল। কারণ আমি এতটা পোক্ত নই, কিন্তু তবুও আমি এতদিন ধরে যাদের এতগুলো প্রোডাক্ট সাজেস্ট করেছি, যে প্রোডাক্ট সাজেস্ট করেছি, তাদের ফিডব্যাক আমার কাছে খুবই ভালো এসেছে। আমি এইটুকুনিতে আমি আজকে খুব খুশি যে ও আমাকে বলছে যে তুমি বিশ্বাস করতে পারবে না, দেখো আমার কী অবস্থা। সত্যি তোমাকে আমি ধন্যবাদ বলে ছোট করব না, মানে এত বড় পাওনাটা আমার কাছে খুব বড় পাওনা। মানে আমি যে কাউকে ঠিকঠাকভাবে গাইড করতে পারছি, তাদের বলতে পারছি তোমরা এটা ইউজ করো, এটাই আমার কাছে অনেক কিছু। তা সেই কারণেই আমি বলবো, যদি কারোর এরকম কোনো প্রবলেম থেকে থাকে, যে কোনো প্রবলেম, আমি মনে করি আমার যত সাধ্য চেষ্টা হয় আমি করি, আমার সাধ্যের মধ্যে যতটুকুনি থাকে আমি তাদেরকে হেল্প করার চেষ্টা করি। তো আমি অবশ্যই হেল্প করবো। আমি আমার টেন্ডার কেয়ারটা নিজের পার্সোনাল টেন্ডার যেটা আমি ইউজ করি, সেটা আমি, যেহেতু আমার হাতে এখন টেন্ডার কেয়ার আসেনি, সঙ্গে সঙ্গে আমি ওটা দিয়ে ওকে বললাম তুই এটা ইউজ কর, তারপর আমি আসলাম তো দিচ্ছি। কারণ ওর সামনেই বিয়ে, আমি চাইছিলাম আমার স্কিনটা যেন ঠিকঠাক হয়। কিন্তু সত্যি যে এটা যে এতটা কাজ দেবে আমি সত্যি ভাবতে পারিনি। মাল্টিপারপাস বাম ওটা জানি সব কিছুর জন্য কাজে লাগে, কিন্তু মুখে এত র্যাশেস বেরিয়েছে যে তার মুখটা ঠিক হয়ে যাচ্ছে, এটা মানে ভাবার বাইরে, একদমই ভাবার বাইরে। আমি সত্যি আজকে মানে আমার কেঁদে ফেলার মতন অবস্থা যে আমি কাউকে এই রকম সিচুয়েশন থেকে বার করতে পেরেছি। যা চলো,
তোমরা আমাকে আশীর্বাদ করো যেন আমি আরও ভালো করে কাজটা করতে পারি, ভালোভাবে মন দিয়ে এই দুটো কাজ কন্টিনিউ ভালোভাবে করতে পারি। তোমরা আমার এভাবেই পাশে থেকো, সাপোর্ট করো আমাকে। আমার মেন্টাল সাপোর্টের সত্যি খুব দরকার। হ্যাঁ তুই রাগ, আমি রেখে দিচ্ছি। আমার মেন্টাল সাপোর্টের সত্যি খুব দরকার, কারণ জানো তো ফিজিক্যালি থেকেও না থেকেও মেন্টালিভাবে সাপোর্ট করা যায়, যেটা আমি আমার লাইফে দেখেছি। আমার লাইফে কিছু কিছু মানুষ করেছে বা এখনও করে যাচ্ছে। ফিজিক্যাল মানে তারা এখানে প্রেজেন্ট না থেকেও আমাকে যেভাবে সাপোর্ট করছে, আমি সত্যি আমি তাদেরকে সারা জীবনের জন্য কৃতজ্ঞ। কেনা হয়ে রয়েছে তাদের কাছে আমি, মানে এতটুকুনি বলতে পারি। তারা আমার মানে তাদের সাথে আমার হয়তো কোনো রক্তের সম্পর্ক নেই, বা তাদের সাথে আমার কোনো কানেকশান নেই, বা কোনো সেভাবে কোনো রকম কেউ না, কিন্তু তারা আমার কথাতে বা আমার ব্যবহারে তাদের এতটাই লেগেছে। আমি কখনো কারোর সাথে সেইভাবে কষ্ট দিয়ে কথা বলিনি যতক্ষণ আমি নিজে কষ্ট পেয়েছি। তারা এতটাই মানে ভালো লেগেছে, তারা আমাকে এমনভাবে কথা বলছে বা আমার সাথে এমন কথা করেছে যে আমি খুব এনকারেজ হয়েছি সমস্ত বিষয়, যে না তাহলে আমিও পারতে পারি। আর একটা কথা বলবো, যেটা না বললে খুবই ভুল বলা হবে। আজকে আমি অরিফ্লেম বলো বা ইউটিউব বলো, এই এই কাজটাতে আমি করতেই পারতাম না যদি আমাকে সেভাবে কেউ সাপোর্ট না করতো। আজকে আমার বাড়ি থেকে একটু হলেও সাপোর্ট আছে। আর আমার যে মামাতো বৌদি আছে, সে দূরে আছে, তার সাথে আমার সেভাবে যোগাযোগ হয় না, কিন্তু বিশ্বাস করবে না, সে প্রথম থেকে আমি তখনও ডিসিশান নিইনি আমি কিছু করবো, কিন্তু সে আমাকে বারবার বলেছে তুই কর। একটা মেয়ে নিজের আইডেন্টিটি তৈরি করাটা খুব জরুরি এখনকার সময়ের জন্য, এবং নিজে কিছু করাটা যে কতটা দরকার সেটা তুই এখন বুঝবি না, বা তুমি শুয়ে পড়ো বালিশ নিয়ে। আমি তার জন্য তার কাছে সারাটা জীবনের জন্য কেনা এবং কৃতজ্ঞ। না লম্বালম্বি হয়ে শোবো, পাঁচবাড়ির মাথার কাছে দেখো। হ্যাঁ জীবনের জন্য, মানে সে যে উপকারটা আমার করেছে। এছাড়া আরও অনেক মানুষ আছে যাদের নাম আমি এখানে আমি বলতে হয়তো পারছি না, কিন্তু সত্যি আমি তাদের কাছে কৃতজ্ঞ। সত্যি আমি তাদের কাছে কৃতজ্ঞ। আমি কোনোদিন ভাবতে পারিনি যে আমাকেও কেউ এইভাবে হেল্প করতে পারে, আমার পাশে কেউ থাকতে পারে, আমাকে এইভাবে কেউ সাপোর্ট করতে পারে। দেখো টাকা পয়সা দিয়ে সাপোর্ট করাটা আর মেন্টালিভাবে সাপোর্ট করাটা কিন্তু অনেকটা বড়। আমার কাছে এটা অনেকটা বড়। তুই পারবি বা তুমি পারবে, এরকম আমার বাড়িও কিছু দু একজন আছে। হ্যাঁ আমি দু একজনই বলবো যারা আমাকে খুব সাপোর্ট করেছে আমাকে কাজ করার জন্য, যে তুমি করো, তুমি পারবে। এইভাবে যে আজকে যদি তারা আমার পাশে না থাকতো বা তারা আমাকে হেল্প না করতো, আমি সত্যি পারতাম না। আর আমি এখান থেকেও যেমন কিছু ইনকাম করতে চাই, আমি অরিফ্লেমেও কিছু একটা করতে চাই, কিন্তু তার জন্য জানি আমাকে প্রচুর এফর্টস দিতে হবে, যেটা আমি সবসময় পারি না, কারণ আমার বাবানের জন্য। বাবানকে ফেলে রেখে দিয়ে আমি সত্যি পারি না, কারণ বাবান ছোটোবেলায় খুব একটা দুরন্ত ছিল না, কিন্তু এখন যত বড় হচ্ছে প্রচণ্ড দুরন্ত হচ্ছে। এবং কি যে অনেকেই যে জানে যে ও বেরিয়ে যাচ্ছে, হ্যাঁ যে না এখন আমি একটু সেই রকম তো না, ও তো শান্ত না, ও তো প্রচণ্ড দুরন্ত। ওকে রেখে দিলে আমি যদি বাইরে যাই তাহলে একটা বিপদ ঘটবে। ওর জন্য আমরা অল্টারনেট করে থাকি, কেউ একজন থাকি একজন বেরোয়, একজন থাকে একজন বেরোয়। তো আর কিছু মানে তোমাদের সাথে এই কথাগুলো আমার শেয়ার করা খুবই দরকার ছিল, কারণ আজকে যে রেজাল্টটা আমি পেয়েছি আমি প্রচণ্ড থ্যাঙ্কফুল ভগবানের কাছেও, যে আমি ঠিকঠাকভাবে মেয়েটাকে সাজেস্ট করতে পেরেছি, কারণ তার সামনেই বিয়ে, মুখটা তার পরিষ্কার হওয়াটা খুব খুব জরুরি। আমি চাই ভগবান যেন খুব তাড়াতাড়ি করে সুস্থ করে দেয়, মুখটা যেন ঠিক করে দেয়। সামনে বিয়ে তো প্রচুর, এবার বিয়ের সময় স্বাভাবিক একটা মেয়ের অনেক কিছু ইচ্ছা থাকে, আমি একটু মুখটা পরিষ্কার করব, মুখের মধ্যে আমি মেকআপ করব, যা বিয়ের ব্রাইডাল তো সাজাতেই হবে অবভিয়াসলি, সেরকম তো কোনো ব্যাপার না। কিন্তু এই যে জিনিসটা আমি এটাকে খুব 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 সাপোর্ট করলাম। আমি দেখেছি যে ও খুব
মানে ভালো হয়েছে, যে কারণে আমার খুব ভালো লেগেছে আজকে, যে আমার মনটাও আজকে খুব ভালো হয়ে গেছে, যে আমি তাকে ঠিকঠাকভাবে সাজেস্ট করতে পেরেছি। আমি চাই যেন মুখটা তাড়াতাড়ি ঠিক হয়ে যায়। তো চলো আর বেশিক্ষণ ব্লগটা বাড়ালাম না, এখন হচ্ছে আবার ভিডিওটা হচ্ছে, এতক্ষণ হচ্ছিল না। তোমরা সবাই পাশে থেকো, এইভাবেই আমাকে সাপোর্ট করতে থাকো, আমার পাশে থেকো। আর যারা যারা এখন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো, অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, লাইক কমেন্ট শেয়ার অবশ্যই করো। তোমাদের একটা কমেন্ট বা শেয়ারের জন্য অনেক কিছু হতে পারে। আমি চাই আমি লাইফে কিছু করি। হ্যাঁ, আমি বাবা মার, আমার মা চাইতো আমি কিছু করি, কিন্তু বাবা কোনোদিনই চায়নি, যে কারণে আজকে আমি আজ যদি বাবা চাইতো তাহলে হয়তো আমি রেলের সার্ভিসটা করতে পারতাম। বাবা বিআরএস নিয়ে নিয়েছিল, বাবা চাইনি, আমি পারিনি করতে, কিন্তু বাবা সময় চেয়েছিল আমি মেয়ে, আমি ঘরে থাকি। বাবা যেহেতু গ্রামের মানুষ ছিল, তো মা চেয়েছিল আমি কিছু করি, তো তখন আমি পারিনি। আমি চাই মা যেখানেই থাকুক, হয়তো বাবা মা দুজনেই দেখবে আমি কিছু পেরেছি করতে। তো তোমরা অবশ্যই আমাকে সাপোর্ট করো, আমার পাশে থেকো। আমার আজ কেউ নেই, আজ তোমরা আমার পরিবার। তোমরা এই পরিবার যদি আমার সাথে থাকে, আমার পাশে থাকে, আমি জানি, আমি মন থেকে জানি আমি একদিন না একদিন পারবো। তো চলো, টাটা, গুড নাইট, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। কালকে আমরা নতুন ব্লগ নিয়ে আসবো। আর বাড়ির বড়োদেরকে আমার প্রণাম জানাবে। আমি লাস্টে এই কথাটা প্রত্যেকদিন বলি, বাড়ির বড়োদেরকে আমার প্রণাম জানিও, ছোটোদেরকে আমার ভালোবাসা দিও, অজস্র ভালোবাসা দিও।